নমস্কার বন্ধুরা, মুর্শিদাবাদ কিচেনে আপনাদের সকলকে স্বাগত। বন্ধুরা, আবারও আজকে আমি আপনাদের সামনে আরও একটি রেসিপি নিয়ে চলে এসেছি, যার নাম কাতলা মাছের তেল ঝাল। তো আসুন বন্ধুরা, আমি কাতলা মাছের তেল ঝালটা কিভাবে বানাই আপনারা দেখতে থাকুন। বন্ধুরা, আজকে সকালবেলায় আমার শ্বশুর মশাই বাজারে গিয়েছিল, তো সেখান থেকে কাতলা মাছ এইভাবে কেটে এনেছে। এবার দাদিমা কাতলা মাছগুলোকে খুব ভালো করে কেটে নেবে আর আঁশগুলোকে খুব ভালো করে ছাড়িয়ে নিচ্ছে। আপনারাও এভাবে খুব ভালো করে আঁশগুলো প্রথমে ছাড়িয়ে নেবেন, তারপর কাতলা মাছের তেল ঝালটা বানাবেন। বন্ধুরা, আপনারা ভিডিওটি স্কিপ না করে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল এবং অলরেডি যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদের জন্য অসংখ্য ধন্যবাদ। আপনারা মুখরোচক ও সুস্বাদু খাবার পেতে মুর্শিদাবাদ কিচেনে চোখ রাখুন। আপনারা দেখতেই পাচ্ছেন দাদিমা খুব ভালো করে মাছগুলোকে কেটে নিয়েছে। এবার মাছগুলোকে খুব ভালো করে আমি ধুয়ে নিয়েছি। এবার আমি একটা মিক্সিং জার নিয়ে নিয়েছি। মিক্সিং জারের মধ্যে প্রথমে আদা, রসুন, কাঁচা লঙ্কা এবং পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, আর সাথে সামান্য কালো সর্ষে নিয়ে নিয়েছি। কালো সর্ষে দিয়ে খুব ভালো করে মশলাটাকে পেস্ট করে নেব, আর আপনারা চাইলে শিলেও করে নিতে পারেন। তো আমি এখানে মিক্সিতে করে নিচ্ছি। আমি সর্ষে নেওয়ার পর আমি এখানে কিছুটা কাজু নিয়ে নিয়েছি। আপনারা চাইলে কাজুটা নাও নিতে পারেন, কিন্তু কাজুটা দিলে মাছের টেস্টটা আরও বেড়ে যায়। এবার আমি ধুয়ে রাখা মাছের মধ্যে সামান্য লবণ ও হলুদ মাখিয়ে নেব, যাতে মাছের মধ্যে লবণটা ছড়িয়ে যায়। এবার আমি মাছের পটকাটাকে এবং মাছের যে চর্বিটা ছিল সেটাকেও লবণ হলুদ মাখিয়ে নিলাম। আর আপনারা জানেন কাতলা মাছে খুবই চর্বি থাকে, আর সে চর্বিগুলো নিলে খুব ভালো লাগে। এবার আমি কাতলা মাছের তেল ঝাল বানানোর জন্য প্রথমে কড়াইতে সরিষার তেল দিয়ে দিলাম। আপনারাও এভাবে প্রথমে সরিষার তেল দিয়ে দেবেন, আর আপনারা যারা সরিষার তেল খান না তারা সাদা তেলেও করে নিতে পারেন। এবার আমি মাছগুলোকে খুব ভালো করে ভেজে নেব। আপনারাও এভাবে মাছগুলোকে খুব ভালো করে ভেজে। বন্ধুরা, আমরা বাঙালি, আর আমাদের মাছ মানে খুবই একটা লোভনীয় ব্যাপার। আর কথায় আছে না, মাছে ভাতে বাঙালি। তো আমরা বাঙালি হয়ে মাছ খাবো না, সেটা কখনো হয়? তো আপনারা যারা মাছ খেতে পছন্দ করেন তো তারা এইভাবে একবার হলেও বানিয়ে দেখবেন। আপনারা দেখতেই পাচ্ছেন মাছগুলোকে খুব ভালো করে ভেজে নিয়েছি। এবার আমি একটা পাত্রে তুলে নিলাম। এবার বাকি তেলে বাকি মাছগুলোকেও একইভাবে ভেজে নেব। আমি মাছগুলোকে খুব ভালো করে কড়া করে ভেজে নেব। আপনারাও খুব ভালো করে ভেজে নেবেন। এবার আমি তেলের মধ্যে যে চর্বিগুলো নিয়েছিলাম সেইগুলো খুব ভালো করে ভেজে নেব। চর্বিগুলো ভেজে নেওয়ার পর আমি তেলের মধ্যে কুচনো পেঁয়াজ দিয়ে দেব। কুচনো পেঁয়াজ দেওয়ার পর আমি একটা শুকনো লঙ্কা দিয়ে দিয়েছি। শুকনো লঙ্কার ফোড়ন দেওয়ার পর আমি এখানে গোটা জিরে দিয়ে দিলাম। গোটা জিরে ফোড়ন দেওয়ার পর আমি এখানে দুটো মতো তেজপাতা দিয়ে দেব। আপনারা চাইলে তেজপাতাটাও নাও দিতে পারেন, আপনারা যারা খান না তারা দেবেন না। তেজপাতাটা দেওয়ার পর আমি এখানে বেটে রাখা মশলাটা দিয়ে দিলাম। এবার খুব ভালো করে কষিয়ে নেব। বন্ধুরা, আপনারা কিছু মনে করবেন না। বেটে রাখা মশলাটা দেওয়ার পর আমি 1 চা চামচ মতো লবণ, হলুদ এবং 1 চা চামচ মতো ধনে ও জিরের গুঁড়ো দিয়ে দিয়েছি। সেটা আমি আপনাদের দেখাতে পারিনি। আমি মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিয়েছি। এবার মশলাটার মধ্যে জল দিয়ে দিলাম। তো দেখতেই পাচ্ছেন ঝোলটা খুব ভালো করে ফুটতে শুরু করেছে। এবার আমি মাছগুলোকে দিয়ে দিলাম। আপনারাও এভাবে প্রথমে ঝোলটাকে খুব ভালো করে ফুটিয়ে নেবেন, তারপর মাছগুলো দিয়ে দেবেন। তাহলে দেখবেন মাছগুলো ভেঙে যাবে না, আর না হলে মাছগুলো ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে। আপনারা দেখতেই পাচ্ছেন মাছগুলো খুব ভালো করে ফুটিয়ে নেওয়া হয়ে গেছে। এবার আমি যে পাত্রে মাছগুলো ভেজে নিয়ে রেখে দিয়েছিলাম সেই পাত্রে মাছের তেল ঝালটাকে নামিয়ে নিলাম। বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন কাতলা মাছের তেল ঝালটা কতটা সুন্দর হয়েছে এবং কতটা লোভনীয় হয়েছে। তো এইরকম আরও অনেক সুন্দর সুন্দর রেসিপি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর ভিডিওটি ভালো লাগলে আপনারা ভিডিওটিতে একটা লাইক দেবেন, যাতে ভিডিওটি অনেক দূর পৌঁছতে পারে।
তো এবার আমি মাছের মধ্যে ভাজা মশলার গুঁড়োটা দিয়ে দিলাম। আর এই ভাজা মশলার গুঁড়োটা দিয়ে দিলাম কারণ এতে মাছের টেস্টটা আরও বেড়ে যাবে। তো বন্ধুরা, আজকের মতো এখানেই ভিডিওটা শেষ করছি। আপনারা ভালো থাকবেন। ধন্যবাদ।